আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের অঙ্কের সমাধানটি হচ্ছে 105 পৃষ্ঠার অধ্যায় 5-এর 105 পৃষ্ঠার 35 নম্বর সৃজনশীল। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল, মানে আমাদের হচ্ছে উদ্দীপক যা ছিল খুবই সংক্ষিপ্ত একটি উদ্দীপক, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 24। আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 24 অথবা 24, যেটাই হোক, 3টি ক্রমিক সংখ্যা। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে ক্রমিক সংখ্যাটা কি, এর আগে কিন্তু আমি অনেকবার বুঝিয়েছি। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে সিরিয়াল সংখ্যা। যেমন ধরো 1 এর পরে 2, 2 এর পরে 3, মানে আমাদের যেই 3টি সংখ্যার কথা বলা হয়েছে, প্রথম সংখ্যাটি যদি 1 হয়, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2 হবে, তৃতীয় সংখ্যাটি 3 হবে। অথবা প্রথম সংখ্যাটি যদি হচ্ছে 15 হয়, দ্বিতীয় সংখ্যাটি 16 হবে, তৃতীয় সংখ্যাটি 17 হবে, মানে হচ্ছে সিরিয়াল সংখ্যাটি হবে। এখানে কিন্তু জোড় বিজোড় কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার কথা বলেছে, আর তাদের যোগফল হচ্ছে 24। এই ক্লুটা কিন্তু মানে এই উদ্দীপকটাই আমাদের দেওয়া আছে। তো প্রথমে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে ছোট সংখ্যাটি যদি এক্স হয়, অপর সংখ্যা দুটি এক্সের মাধ্যমে লিখতে বলেছে। আচ্ছা, আমাদের হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স ধরতে বলেছে ওরা। আমরা কিন্তু এখানে 3টে ক্রমিক সংখ্যার একটাও কিন্তু দেওয়া নেই, জাস্ট হচ্ছে 24 হচ্ছে তাদের যোগফল, সেটাও দেওয়া আছে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স ধরতে হবে, ধরলাম এক্স, এবং অপর দুটি সংখ্যাকেও এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, মানে হচ্ছে সেই সংখ্যা দুটি আমাদের অ্যান্সারটি আসতে হবে সেখানে যাতে এক্স থাকে, এক্সটা যেন সেখানে থাকে, এটা হচ্ছে এক্সের মাধ্যমে প্রকাশ। সো সমাধানে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে ধরি প্রথম বা ছোট সংখ্যাটি হচ্ছে এক্স। প্রথম বা ছোট সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? আমি কিন্তু বলেছিলাম প্রথম সংখ্যাটি যত হবে, দ্বিতীয় সংখ্যাটি তার পরের সংখ্যাটি হবে, তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি পরের সংখ্যাটি হবে, মানে সিরিয়াল 3টি সংখ্যা হবে, 3টি সংখ্যা সিরিয়ালই হবে। সো প্রথম বা ছোট সংখ্যাটি যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই কি হবে, এক্স প্লাস 1। হ্যাঁ, কারণ পরের সংখ্যাটি তার কি হবে, মানে হচ্ছে পরের সংখ্যাটি পেতে হলে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে তৃতীয় সংখ্যাটি পরে দ্বিতীয় সংখ্যার পর সংখ্যা হবে। দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়েছিলাম কত, এক্স প্লাস 1। এই যে এক্স প্লাস 1 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি বসালাম, আর পরের সংখ্যাটি পাওয়ার জন্য আমাদের হচ্ছে প্লাস 1 দিতে হচ্ছে। যদি আগের সংখ্যাটি বলতো তাহলে হচ্ছে -1 হতো। আচ্ছা, পরের সংখ্যাটি পাওয়ার জন্য সবসময় পরবর্তী সংখ্যাটি পাওয়ার জন্য হচ্ছে আমাদের কী করতে হবে, +1 করতে হবে। এটাকে আমরা চাইলে কী করতে পারি, এক্স প্লাস 1 + 1 = 2 সেভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস 1, আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কারণ আমাদের কিন্তু বলেই দেওয়া আছে যে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি, মানে অপর সংখ্যা দুটিকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে, মানে হচ্ছে সেই অ্যান্সারে এক্স থাকতেই হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1 এক্স আছে, তৃতীয় সংখ্যাটি এক্স প্লাস 2 এক্স আছে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, খ নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে প্রশ্ন করা হয়েছে সংখ্যা 3টি বের করতে বলেছে, মানে হচ্ছে যেই সংখ্যা 3টির যোগফল 24, সেই 3টি সংখ্যা কত সেটাই আমাদের বের করতে বলেছে। তার মানে হচ্ছে আমরা কতে যেই হচ্ছে প্রথম সংখ্যাটি এক্স ধরেছিলাম, সেই এক্সের মানটা যদি আমরা কোনো মতো বের করতে পারি, তাহলে পরবর্তী দুইটি সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে কতে কিন্তু আমরা এক্স ধরেছিলাম প্রথম অথবা ছোট সংখ্যাটি, আর দ্বিতীয় সংখ্যাটা আমরা কী পেয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে এই যে লিখেছি, 3টি সংখ্যা যথাক্রমে, এই যে ক হতে পেয়েছি 3টি সংখ্যা যথাক্রমে এক্স, এটা কিন্তু প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 1, আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 2। এদের যোগফল কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 24। তাহলে 3টি সংখ্যার যোগফল যদি 24 দেওয়া থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তমতো অথবা প্রশ্নমতে, এই যে এটা হচ্ছে প্রথম সংখ্যা, যেহেতু যোগফল, সেই যোগফলের জন্য হচ্ছে যোগ, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 1, আবার যোগফলের জন্য যোগ, আবার তৃতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 2 = 24, কারণ এই 3টি সংখ্যা যোগ করে হচ্ছে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 24। তাহলে আমরা প্রশ্নমতে এটা লিখতে পারলাম। এবার হচ্ছে এখানে আমরা সমাধান করি, এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে 3টা এক্স আছে, এখানে আমরা 3x দিতে পারি, আর আছে 1 + 2 = 3, আমরা এখানে 3 দিতে পারি, এখানে যা আছে তাই। এবার হচ্ছে এই 3টাকে হচ্ছে যে সমীকরণ অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি, যেভাবে সমাধান করেছিলাম সেভাবেই 3xকে এখানে রাখি, 3টাকে এ পাশে নিয়ে আসলে প্লাস ছিল, এ পাশে আনলে কী হয়ে যাবে মাইনাস। তো 24 থেকে 3 মাইনাস করলে 21 হয়। এখানে 3 এবং x গুণ আকার আছে, এ পাশে আনলে ভাগ হয়ে যাবে। এখানে তোমরা চাইলে এই 3টাকে এখানে ভাগ আকারে শো করে দিলেও হবে, আবার হচ্ছে এখানে সাইড নোটে লিখলেও হবে। এই জন্য হচ্ছে আমি দুইটা ওয়েতেই এর আগে
কিন্তু দেখিয়ে দিয়েছিলাম ভাগ করে। এবার হচ্ছে জাস্ট এভাবে সাইড নোট লিখলাম। সো এখানে লিখতে পারি হচ্ছে 3 দ্বারা ভাগ করে, এখানে 3 দ্বারা ভাগ করলে 3 3 সরে যায়, আর এখানে 3 দ্বারা 21কে ভাগ করলে 7 থাকে। তাহলে এক্সের মান আসলো আমাদের 7। এক্স কিন্তু আমরা হচ্ছে প্রথম অথবা ছোট সংখ্যাটি ধরেছিলাম, সুতরাং প্রথম সংখ্যাটি তাহলে 7। এবার দ্বিতীয় সংখ্যাটি আমরা কি পেয়েছিলাম, এক্স প্লাস 1। তাহলে এক্সের জায়গায় আমরা এই যে 7 দিতে পারি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। তাহলে তৃতীয় সংখ্যাটিও তাহলে কীভাবে বের করতে হবে, এক্স প্লাস 2 ছিল, এক্সের জায়গায় 7 বসালাম, প্লাস 2, 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 9। তাহলে এই যে দেখো আমাদের তিনটি সংখ্যা হচ্ছে 7, 8, 9। আমি কিন্তু বলেছিলাম ক্রমিক সংখ্যা মানে কি, সিরিয়াল যেই সংখ্যাগুলো হবে সেটাই সিরিয়ালি থাকতে হবে, সংখ্যাগুলো সিরিয়ালি থাকতে হবে। তাহলে দেখো এই যে সিরিয়ালে কিন্তু আমাদের তিনটি সংখ্যা বের হয়ে গিয়েছে। সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 7, আর 7 এর পরের সংখ্যাটি হচ্ছে 8, 8 এর পরের সংখ্যাটি হচ্ছে 9। এবার তিনটি সংখ্যা দেখো যোগফল 24 হয়ে যাবে। 7 আর 8 হচ্ছে 15, 15 আর 9 হচ্ছে 24। তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, এটা হলো খ নম্বর ডান। গ নম্বরে হচ্ছে আমাদের প্রশ্ন করা হয়েছে, ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি, ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এখানে কিন্তু প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, সো তোমাদের একটু ধীরে সুস্থে বুঝতে হবে। এটা আমি হচ্ছে এখানে একটু বুঝাই। ওয়াই এর দ্বিগুণ যদি বলে তাহলে 2y। প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা মানে কি, প্রাপ্ত মানে হচ্ছে আমরা খতে যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা পেয়েছিলাম সেই সংখ্যার যোগফল। তাহলে খ থেকে আমরা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যাটি ও সবচেয়ে বড় সংখ্যাটি পেয়েছি। যে খ থেকে আমরা সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা যথাক্রমে কী লিখতে পারি, সবচেয়ে ছোট সংখ্যাটি ছিল 7 আর সবচেয়ে বড় সংখ্যাটি ছিল 9। তাদের যোগফল, আচ্ছা তাদের যোগফল যেহেতু বলেছে আমরা এখানে যোগ করতে পারি, তাদের যোগফল কত, 7 এবং 9 যোগ করলে কত আসে, 16 লিখলাম। যোগফল অপেক্ষা 4 বেশি, আচ্ছা এটা আমরা প্রশ্ন মতো পরে লিখতে পারি। ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এখানে তাহলে আমরা হচ্ছে শর্ত মতো দিতে পারি, ওয়াই এর দ্বিগুণ যেহেতু 2y, তাহলে 2y এর মানটা হচ্ছে কত আসবে, ওই যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। আবার বলছি 2y এর মান সমান সমান সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল কত পেয়েছি আমরা, 16 পেয়েছিলাম, সেটা অপেক্ষা 4 বেশি। যেহেতু বেশি তাহলে কি হবে, 4 যোগ হবে। এই যে এই সংখ্যাটার মান হচ্ছে 2y। এই যে আমাদের কিন্তু সমীকরণ গঠন করা হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা হচ্ছে 16 এবং 4 যোগ করে ফেললাম। 2y এখানে গুণাকার আছে, উভয় পক্ষ থেকে 2 দ্বারা ভাগ করলে হবে, অথবা 2টা এখানে নিয়ে আসলে সেই ভাগই হয়, y is equal to 10। 2 দ্বারা 20কে ভাগ করলে 10, তাহলে y এর মান আসছে 10। আশা করি বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, তোমাদের আরও সাপোর্ট করা হবে। আর আমাকে সাপোর্ট করার জন্য এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।